গুড মর্নিং এভরিওয়ান। আলো আঁধারি মেশানো একটা সুন্দর ভোরে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আজকের ভিডিওটা দেখছো, আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। একদম ভোরবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছি, তারপর আর ঘুম আসছিল না, তো ভাবলাম একটু ছাদে যাই। দেখো, এই যে অরেঞ্জ কালারের জবাগুলো না কালকে ফুটেছিল, এগুলো আজকে সকাল অবধি একটু সতেজ আছে, কিন্তু যত সূর্যের রোদটা উঠবে তত কিন্তু এগুলো আস্তে আস্তে ঝরে যাবে। এগুলো একদম ছোট হয়ে যাবে, ঠিক ঝরে যাবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো ফুলগুলো দেখে এখনও বেশ ভালো লাগছে। এই গাছটা একবার আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, তো এই গাছটা খুব প্রিয়। আর এই যে দেখো, এই যে ফুলগুলো যেগুলো একটু একটু ফুটেছে, এগুলো কিন্তু আজকে যখনই সূর্যের আলোটা পুরোপুরি ফুটে যাবে তখনই এই ফুলগুলো একদম পরিপূর্ণভাবে ফুটে উঠবে। এখানে অন্ধকারে একটু দেখাতে অসুবিধা, সেই জন্য একটু ওই মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিলাম। এই যে দেখো, এগুলো কিন্তু সব ফুটবে, আর ওগুলো কিন্তু গতকাল ফুটেছে। এরকম সময়ে ভিডিও খুব একটা আমার করা হয় না, ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু আজকে ভাবলাম এই সুযোগটা একদমই হাতছাড়া করবো না, ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই। আমাদের পাড়ার যে ফ্ল্যাটটা আছে, তো সেই ফ্ল্যাটে অনেক মানুষজনও ভোরবেলা উঠে যায়। দেখো, এখানে ফ্ল্যাটের এই জানলাগুলো দিয়ে আলো জ্বলছে, অনেক মানুষই উঠে পড়েছে। আমাদের পাড়াতে এমনি মানুষ খুব তাড়াতাড়ি ওঠে, আর এই আলো আঁধারের মাঝখানে এই কসমস ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে কসমস ফুল হয়েছে। এই যে দেখছো, নতুন বইয়ের মতো একদম মাথা নামিয়ে আছে। তো এই ফুলটা অন্ধকারের মধ্যে আমি ঠিক ফোকাস করতে পারছিলাম না, তাই একটু আলোটা জ্বালিয়ে নিলাম। এই দেখো, নতুন বইয়ের মতো মাথা নামিয়ে আছে, যখনই সূর্যের আলোটা পেয়ে যাবে আবার একদম সোজা হয়ে উঁচু হয়ে এগুলো দাঁড়িয়ে যাবে। তো দেখে বেশ ভালো লাগে এই ফুলগুলো। আর সারা বছর যেহেতু ফোটে, সেই জন্য আমার বাগানে ফুলের অভাব কখনোই হয় না। ঘণ্টাখানেক পর আবার ভিডিও শ্যুট করছি। এই সময় আমার চা খাওয়া হয়ে গেছে, বাড়ির সকলেই চা খাওয়া হয়ে গেছে, আর বিছানাটা কিন্তু গোছানোই ছিল। তবুও আমি বিছানার সমস্ত জিনিস আবার একবার নামাচ্ছি, কারণ এই যে বিছানার চাদরটা রয়েছে এর নিচে একটা পাতলা কম্বল আছে। তো এই কম্বলটা আমার শাশুড়িমাকে ফেরত দিতে হবে। আমার কাছে ছিল, আমার মেয়ে কিছুদিন গায়ে নিচ্ছিল, তো তারপরে কম্বলটা আমি এখানে পেতে রেখেছিলাম। এবার মা চাইছে মাকে দিয়ে দেবো, তাই বিছানা থেকে কম্বলটা তুলে নিলাম। তারপর বিছানার চাদরটা আবার একবার গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম বিছানার চাদর আমার হাজবেন্ডই গুছিয়ে দেয়, ও খুব সুন্দর পরিপাটি করে গোছাতে পারে, অতটা পরিপাটি করে আমিও গোছাতে পারি না। আর এই যে দেখো, এই বেডরুমটা আমি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই বেডরুমটাতেই এসে থেকেছি। অনেক কিছু ভালো মন্দ, অনেক অভিজ্ঞতা, অনেক কি বলবো, সব কিছুই একটা স্মৃতির মতো হয়ে আছে এই বেডরুমটাকে ঘিরে। জীবনের খাতায় যে স্মৃতির পাতাগুলো, সেগুলো এই বেডরুমটা ঘিরে অনেকটাই আছে আমার কাছে। কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো নতুন বাড়িতে শিফট করে যাব, তখন এই বেডরুমটাকে আমি বড় মিস করব। এই বেডরুমটা কিন্তু আমার অভ্যাস, আমার এই ঘরটা ছাড়া বাইরে কোথাও গিয়ে খুব একটা ঘুম হয় না, খুব অসুবিধা হয়। এই ঘরটা আমার কাছে খুবই প্রিয়। এই ঘরটা ছেড়ে যেতে হয়তো আমার খুবই কষ্ট হবে, কিন্তু কালের নিয়মে সকলকে চলতে হবে, আর এই ঘরটাও আমাকে ছেড়ে যেতে হবে, এই আর কি। তো দেখো, এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর এই যে কম্বলটাও পাশে ভাঁজ করে রাখলাম, মাকে দিয়ে দেবো, আর বিছানার চাদরটাও গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানাটা আর একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো, কারণ একটু তো ধুলোবালি পড়েছে। আমি বিছানার উপরে উঠেছিলাম, তাই আর একবার বিছানাটা ঝেড়ে নিলাম। আর যে বিছানার চাদরটা পাতা আছে সেটাও আমার খুবই পছন্দের। এখন স্নান করে চলে এসেছি বন্ধুরা, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এর মধ্যে বিউলির ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে হচ্ছে ওটস। আমাদের বাড়িতে আবার ওটসটা ওই মশলা ওটস যেটা, সেটা নেই, তো নর্মাল যে ওটসটা আছে তার মধ্যে ম্যাগির যে মশলাটা সেটা মিশিয়ে দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা দুজনেই খাবেন, তো ওদের দুজনের জন্য ওটসটা বানিয়ে নিচ্ছি, ওদেরকে দিয়ে দেবো। আজকের জলখাবারে ওনারা ওটসই খাবেন, আর আমি এবং আমার শ্বশুরমশাই কী খাবো সেটা এখনও ঠিক নেই, তবে আমার হাজব্যান্ড কিন্তু আজকে ভাত খাবে। খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। হাজব্যান্ড ভাত খেয়ে একটু মিটিং আছে ওর, লাভপুর যাবে। তো লাভপুর হয়তো তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না, আমাদের বীরভূমের খুব বিখ্যাত একটি জায়গা। এখানে মা ফুল্লরার 51 সতীপীঠের একটা সতীপীঠ আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান, তো সেখানে যাবে। তো আমার রান্নাবান্না কী করেছি আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে শাক করেছি, আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর এদিকে রয়েছে ইঁচড় আলুর তরকারি। ইঁচড় আলুর তরকারি আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালো খায়, আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে নিয়ে আসে।
আর এদিকে দেখো সেই যে বিউলির ডালটা তোমাদের দেখালাম সিদ্ধ করতে দিয়েছি, সেই বিউলির ডালটা এটাও হয়ে গেছে। আর এখানে সর্ষে বাটা দিয়ে রুই মাছ করেছি, আজকে বাজার থেকে রুই মাছ আনা হয়েছিল, তো সর্ষে বাটা দিয়ে করেছি। এখানে মাছ ভাজা আছে আমার হাজব্যান্ডের জন্য। আর এই হচ্ছে চাটনি, যেটা করেছি কুল, টমেটো এবং একটু আমলকি ছিল সেইটা দিয়ে। তো এই হলো আজকের দিনে আমাদের লাঞ্চ মেনু। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 3:45, আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। যেহেতু আমার বাড়ি থেকে আমার স্টেশন খুবই কাছে, তাই হেঁটেই যাচ্ছি। আর আজ একটা নতুন কুর্তি পরেছি। এই কুর্তিটা আমার খুবই পছন্দের কুর্তি, কিনে রাখা ছিল কিন্তু পরা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে কুর্তিটা পরেই ফেলি। আর কুর্তিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ওদিকে কিন্তু আমার মেয়ের একটু রাগ হয়ে গেছে আমার উপর। মেয়ে বলেছিল টোটো করে যেতে, কিন্তু আমি দেখলাম হাঁটার অভ্যাস একটা ভালো অভ্যাস, তাই মেয়েকে বললাম এইটুকু রাস্তা 5 মিনিট লাগবে, চলো হেঁটে যাই। সেই জন্য ওনার একটু অভিমান হয়েছে আমার উপর। সে যাই হোক, অভিমান হলেও এই যে হাঁটছে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো আমরা স্টেশন চলে এসেছি, আর স্টেশনে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা কিন্তু 3:40-এ স্টেশনে ঢুকে যায়। সাঁইথিয়া থেকে অন্ডাল যায়, আবার অন্ডাল থেকে সাঁইথিয়া আসে। আর এই যে এদিকে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, তো এই দিক দিয়ে এখন নেমে যাব, তারপর গিয়ে ট্রেনের উপর উঠে বসবো। আর ট্রেনটা উপর থেকে দেখছি প্রচুর ভিড় হয়েছে। এই যে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, হয়তো মিনিট 5-এর মধ্যে ছেড়ে বেরিয়ে যাবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই সময় ট্রেনে আমরা সিটও পেয়ে গেছি, অনেক খোঁজাখুঁজি করে অবশ্য, মানে ট্রেন একদমই ফাঁকা ছিল না, অনেকটা খোঁজাখুঁজি করে সিট পেয়ে গেছি। আর দুজনেই জানলার ধারে বসেছি, যেটা আমাদের দুজনেরই খুবই প্রিয়। এদিকে সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে ঢলে যাচ্ছে, তবুও একটু রোদের তেজ আছে। আর এখন মাঠগুলো দেখো কি সুন্দর না। বেশ কিছুদিন আগে যখন ধান কাটা হয়েছিল মাঠগুলো পুরো খাঁ খাঁ করছিল, আর এখন জল দেওয়া হয়েছে জমিতে, তারপর আবার ধান গাছ লাগানো হয়েছে, একদম সবুজ গালিচা। আমি যখন অটোতে করে আমার মেয়েকে নিয়ে যেতাম গানের স্কুল, তখনও তোমাদেরকে দেখাতাম মাঠগুলো। আর এই মাঠের মধ্যে দিয়ে যেতে তো খুবই ভালো লাগে। আর বস্তুত আমি তো গ্রামের মেয়ে, তাই মাঠ ঘাট গাছপালা আমার কাছে খুবই প্রিয়। এইসব কিছু আমি নিজেও দেখতে পছন্দ করি, আর আমার ক্যামেরার মধ্যেও আমি ধরে রাখতে পছন্দ করি। সে যাই হোক, যার যেটা পছন্দ, প্রত্যেকেরই তো পছন্দ আলাদা আলাদা হয়। তোমাদের সাথে বকবক করতে করতে সিউড়ি পৌঁছে গেছি। সিউড়িটা হচ্ছে আমাদের বীরভূমের সদর শহর, খুবই উন্নত একটা শহর সিউড়ি। আর এখানে আমার মেয়ে বহু দিন ধরে গান শিখতে আসে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আমার হাজব্যান্ড নিয়ে আসে, আর যখন হাজব্যান্ড থাকে না তখন আমি নিয়ে আসি। তো আজকে আমার হাজব্যান্ডের একটু মিটিং আছে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি। আর বড় বড় যে ব্র্যান্ড যেগুলো, যেমন বাটা, তারপর খাদিমস, রিলায়েন্স ট্রেন্ড, সমস্ত কিছুই এখানে আছে। তো এখন ধরে নিয়েছি স্যারের গানের স্কুল যাওয়ার পথ, এটা একটা শর্টকাটে গেলে একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য। আর দেখতে দেখতে প্রায় গানের স্কুলের কাছাকাছি পৌঁছে গেলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গানের স্কুলে গান শেখার পরের ভিডিও। এখানে আমাদের একটু খিদে পেয়েছিল, তো হাজব্যান্ড এখানে একটু চাট খাওয়াতে নিয়ে এসেছে। এই জায়গার চাটটা না ভীষণ বিখ্যাত, ঠিক আছে। এখানে ফুচকা পাওয়া যায় বিভিন্ন ধরনের, তারপর চাট পাওয়া যায়, দেখো কত ধরনের ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, অনেক ধরনের ফুচকা পাওয়া যায়। তারপর চাটও অনেক ধরনের পাওয়া যায়। তো আজকে আমরা এখানে একটু চাট খাবো তাই এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটায় এত ভিড় যে আমরা, মানে আমাদের যে লাইনটা সেটা অনেক পরে হয়ে গেছে, একটু পরে দেবে আমাদেরকে। আর এইরকম জায়গায় বসে থাকবো আর এই গন্ধগুলো নাকে আসবে, তাহলে খিদেটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো আমরা এখন বসে আছি, আমার বেটিটাও এখন মনমরা হয়ে বসে আছে, কারণ আমাদের এখন খিদে পেয়েছে আর দিতে দেরি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে।